এ দেখো, তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ, কেন কি হয়েছে বলো? বাজার থেকে আসার সময় একটু মিষ্টি নিয়ে এসো। আজকের তো একটা বিশেষ দিন, তাই না বলো? বিশেষ দিন? আর তুমি কি গিফট দেবে বলছিলে সেটা কিন্তু দিও। আমি তোমাকে গিফট দেবো বলেছিলাম? আমার তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, দেখছি। আরে আজকে তো 5 তারিখ, আজকে আমাদের ম্যারেজ ডে। ও তো আমাকে আজকের দিনে একটা সোনার কানের গিফট দেওয়ার জন্য বলেছিল। আচ্ছা ঠিক আছে। হ্যালো রাহুল, শোন না, তোর কাছে 5,000 টাকা হবে? না রে বন্ধু, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা হবে না রে। আচ্ছা ঠিক আছে। ধুর, আমি কোনো কাজেরই না। বিবাহ বার্ষিকীতে বউ আমাকে একটা সামান্য কানের দুল চেয়েছে, সেটাও আমি দিতে পারছি না। ধুর, আমি একটা অকর্মার ঢেকি। এ নাও মিষ্টি। শুধু মিষ্টি? আমার গিফট কোথায়? আমার গিফট আনোনি? কি হলো, কিছু বলছো না কেন? এ দেখো, কিছু না বলে চুপচাপ চলে আসলে যে। এ দেখো। এ কি, তুমি কাঁদছো? পুরুষ মানুষ হয়ে তোমার চোখে জল? কাঁদবো না তা কি করব বলো? আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তুমি সামান্য একটা সোনার দুল চেয়েছো, সেটা পর্যন্ত আমি তোমাকে দিতে পারছি না। আমাদের বিয়ে 15 বছর হয়ে গেল, তোমাকে আমি কি দিতে পেরেছি বলো? আসলে আমি একটা অকর্মার ঢেকি। আজ আমাদের বিয়ে 15 বছর হয়ে গেল, তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি তোমার ওই সামান্য কানের দুলের জন্য মুখ ভার করে বসে থাকবো? এটা তুমি ভাবতে পারলে? আজ আমার কাছে সব থেকে বড় গিফট হলো তুমি আমার সাথে আছো। একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায়? একটু ভালোবাসা, একটু সম্মান, আর চাই সারা জীবন দুজনের জন্য একসাথে থাকতে পারি। না, অনেক হয়েছে, আর মন খারাপ করে বসে থেকো না তো। আমি না মরা অব্দি তোমার পিছু ছাড়বো না। না, আবার নতুন করে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করে তোমার গলায় ঝুলিয়ে নাও তো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ বন্ধুরা, টাকা দিয়ে কখনো সম্পর্ক হয় না, সম্পর্ক হয় ভালোবাসা দিয়ে।